আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, দেখেন আসলে পৃথিবীতে কথায় আছে না, বাবা মা হচ্ছে আল্লাহ পাকের এক বিশেষ রহমত। সত্যি তারা ভাগ্যবান যাদের বাবা মা জীবিত আছে। এই যে ঈদ করতে বাড়িতে গিয়েছিলাম, ঈদ করেই আজকে ব্যাক করলাম আমার কর্মস্থল গাজীপুরে। কিন্তু দেখেন আমাদের অজান্তেই আমরা জানি না আমার মায় বস্তার মধ্যে কত কিছু প্যাকেট করে দিয়েছি। দেখেন এই যে মিষ্টি কুমড়া, এই হচ্ছে শাক, এই হচ্ছে ডাঁটা শাক, এই হচ্ছে ডাঁটা, কচু শাক, তারপর হচ্ছে দুধ, এরপর হচ্ছে দেখেন এই যে চাল কুমড়া, কাঁঠালের বিচি, মাংস, হ্যাঁ, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি। আর ওখানে কি ওগুলো মাংস না? ওগুলো মাংস না, মাংস এগুলো কি? আর জলদমের গোটা এগুলা কি? মানে তরুণ তরকারি, ওটা কি চাউল না? এটা কি চাউলের বস্তা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চাউলের বস্তা। মাই গড, সত্যি বাবা মা থাকলে যে শুধুমাত্র পাওয়া যায় বিষয়টা এরকম না। যেমনটা বাড়িতে গিয়েছিলাম ঈদ করতে, এত আনন্দ, এত ভালো লাগলো। পাশাপাশি দেখেন চলে আসছে এখানে কি, এটাও চাউল। ও মাই গড, ওই খুদের ভাত আমি খেতে খুব পছন্দ করি, এই জন্য মাই খুদ মানে যে চাউলের ভাঙা চাউল যেটাকে বলা হয় খুদ, সেটা পর্যন্ত দিয়ে দিয়েছি। সত্যি আসলে এটা এই ধরনের, এই যে আমরা জানি না, আমি সকালবেলায় যখন বলছি, কালকে রাত্রে বলছি যে সকালে চলে যাব, কত কিছু আসলে এগুলো আমাদের লাগে কি লাগে এগুলো কিন্তু চিন্তা করে নাই। তার মনে হয়েছে আমার বাবা গাজীপুরে চলে যাবে, কি খাবে না খাবে, তার মনের মতো করে সে কী করছে, সব কিছু সাজিয়ে বস্তা ভরে দিয়ে দিছে। এই যে আতপ চাউল পর্যন্ত, আতপ চাউল দিছে না? আচ্ছা আচ্ছা, সত্যি এই হচ্ছে বাবা মা। আর এই বাবা মাকে আমরা কি করি, অনেক সময় ভুলে যাই, তাদের ভুল খুঁজি, দোষ খুঁজি। এই বাবা মার আসলে তুলনা কখনো হয়? দেখেন কত কিছু বের হচ্ছে, বস্তা থেকে শুধু বের হচ্ছে আর বের হচ্ছে, আরও যে কত কিছু দিচ্ছে আল্লাহ পাকই জানে। তো যাই হোক, আসলে যাদের বাবা মা আছে তারা শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন তাদের যেন আল্লাহ পাক হায়াত দারাজ করে। সেই সাথে যাদের বাবা মা নেই তারা বাবা মার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক তাদের ব্যস্ত নসিব করে। আমি মনে করি, এবং আমি না, আমার সাথে সবাই আপনার একমত হবেন, সত্যি বাবা মা হচ্ছে সন্তানদের জন্য আল্লাহ পাকের খাস রহমত। আল্লাহ পাক যে বিভিন্ন মাধ্যমে রহমত নাজিল করে থাকেন, তার মধ্যে একটা অন্যতম মাধ্যম হচ্ছে বাবা মা। আর এই বাবা মার এই এই আল্লাহ পাকের নিয়ামত হচ্ছে বাবা মা। এই নিয়ামত যারা বুদ্ধিমান তারা কিন্তু ঠিক এই নিয়ামত উপভোগ করতে পারে। আর যারা আহম্মক, যারা হচ্ছে একেবারে আহম্মক, যারা মুখ পোড়া, তারাই হচ্ছে বাবা মার সাথে দুর্ব্যবহার করে, বাবা মাকে দূরে ঠেলে দিয়ে এই আদর, এই ভালোবাসা, এই মহব্বত থেকে তারা বঞ্চিত হয়। যাই হোক, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিক। সবাই বাবা মার সাথে সুন্দর ব্যবহার করি, বাবা মার সাথে সৎ ব্যবহার, সৎ আচরণটুকু করি। যারা দূরে থাকি তারা দিনে অন্ততপক্ষে 2বার বাবা মার সাথে কথা বলি, মাঝে মধ্যে গিয়ে বাবা মাকে দেখে আসি, এবং বিভিন্ন উৎসবের সময় তো আছেই, যখনই সুযোগ পাওয়া যাবে বাবা মার খোঁজ নিতে হবে। কেননা পৃথিবীতে সন্তানের জন্য বাবা মার চাইতে আর কোনো আপনজন নেই। আমি মনে করি শুধুমাত্র আপনজনই না, আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের এক নিয়ামত, যে নিয়ামত আমাদের সকলের যাদের আছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।